তো হ্যালো গাইস, নতুন দিন আর নতুন সকালে আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, পুরনো দিনের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন দুটো বড় বড় নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, মানে মাথাটা একটাই, আমি অর্ধেক করে নিয়েছি, দুটো ভাগ করে নিয়েছি। যাই হোক, লবণ আর হলুদ দিয়ে এখানে 5 থেকে 10 মিনিট মোটামুটি রেখে দেবো। তো এখানে এটা আমার রাখা থাক। অপর পাশে তেল কিন্তু আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার এই গরম তেলেতেই মাছটা ছেড়ে দিলাম। হ্যাঁ, সাবধানেতেই ছাড়তে হবে, নাহলে গায়েতে ব্যাস তেলের ফোঁটা পড়লেই ফোসকা উঠে যাবে। তো সব দিক বিবেচনা করেই মাছটা ভাজছি। আর মাছটা একটু বেশি মানে লাল লাল করেই কিন্তু ভাজতে হবে, কারণ মাছের একটা আঁশটে গন্ধ, সেটা ভালো লাগবে না। তাই আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু খুব ভালোভাবে আমি দেখুন ভেজে নিয়েছি, দুটো সাইড একদম খড়খড় খড়খড় করে ভেজে নিয়েছি। আর সব থেকে আর একটা কথা, আমি এই যে মাছের মুড়োটা না একটু ভেঙে নিয়েছিলাম, তেলের পরিমাণটা বেশিই দিয়েছিলাম, তার কারণটা পরে বলছি। তো এই তেলেতেই আমি আলু ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে আলু দিচ্ছি মুড়োঘণ্টতে। তো লবণ হলুদ একটু দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব ভালো আসে, আর হলুদটা কালারের জন্য। তো এখানে দেখুন মোটামুটি খুব ভালোভাবেই আলুটা আমি ভেজে নিচ্ছি। তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলে। গোটা গরম মশলায় যেগুলো থাকে সেইগুলো, আর জিরে, আর এখানে হচ্ছে তেজপাতা। এখানে কেউ যদি চান অবশ্যই গোটা শুকনো লঙ্কা দিতেই পারেন। আচ্ছা, পেঁয়াজ দিয়েছি এখানে। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একটু মানে সরু সরু করে কেটে নিয়েছি, যেভাবে আমরা সাধারণত পেঁয়াজ কেটে থাকি সেইভাবেই আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। একদম একটু ভালো করেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোটা দিতে হবে। আর টমেটোটা দেখুন আমি খুব ছোট ছোট করে কাটিনি, এইভাবেই কেটেছি। আর টমেটো যেহেতু দিয়েছি, তাই একটু নরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এখানে লবণ। তারপর হলুদ আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ আজকে করছি না। তো আর এখানে বাটা মশলার মধ্যে আপনাদের বলে দিই, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। তো এই বাটা মশলাটা দিয়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন তেল ছেড়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর আমি মানে কষিয়ে নিয়েছিলাম। এবার মাছের মাথা আর আলু দিয়ে কষানোর পর এটা গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে না, এটা ভিজিয়ে রাখিনি, এটা ধুয়ে নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ চাল দিয়েছি। আর সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, মানে মশলার সাথে আলু, মাছের মাথা আর এখানে চালটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর স্বাদ অনুসার এখানে দিয়ে দিচ্ছি লবণটা দেবার পরও কিন্তু সমস্ত কিছু এখানে আবার আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা মেন। এবার কষানো হয়ে গেছে দেখুন। এবার যেহেতু আমি 1 কাপ চাল দিয়েছি, তাই এখানে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ জল। মাথায় রাখবেন, 1 কাপ যদি চাল হয় তাহলে 3 কাপ জল। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে জলটাও দিয়ে দিয়েছিলাম, আবার ভালো করে নেড়ে চেড়ে এবার কি করব দেখুন, এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি। একটু চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি রাখতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। চিনি ঘি দিয়ে দিয়ে আমি এখানে কিন্তু একটু ঢাকা চাপা করে এখানে রেখে দেব, না হলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। আর অবশ্যই এখানে একটা মশলা নিয়েছি, যাতে এখানে আছে ছোট এলাচ, বড় এলাচ, একটু দালচিনি আর লবঙ্গ খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নিয়ে এই যে আপনাদেরকে সমস্ত কিছু মিক্স করে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ঢাকা চাপা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে।